হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো এখন আমি দুপুরবেলা 1:45 বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তাই সবাইকে জানাই গুড নুন। তো তোমাদেরকে বন্ধু একটা কথা বলে রাখছি, তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো, প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। তো এটা আমার একান্ত অনুরোধ, প্লিজ। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল। আমি এইমাত্র রান্না করলাম, ওই জন্য ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা। তো রান্না এইমাত্র হলো। দাঁড়াও, কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই, চলো। দাঁড়াও, আলোটা জ্বালি। আমাদের চারিদিক সব বন্ধ থাকে, তো ওই জন্য একটু অন্ধকার লাগে, আলো জ্বেলেই সব কাজ করতে হয়। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখায়। তো এইটার মধ্যে রয়েছে ভাত, এই যে ভাত রয়েছে, আর এইটার মধ্যে রয়েছে যে লাউ শাক নিয়ে এসেছিলাম, লাউ শাকের তরকারি করেছি, এই যে। আর এখানে এই যে এটা হচ্ছে মাছের ঝাল, পাঙ্গাস মাছ এনেছিলাম, কেটেছিলাম, সেই পাঙ্গাস মাছের ঝাল করেছি। এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ টমেটো সব একসাথে বেটে নিয়েছি, নিয়ে রান্না করেছি। তারপর লঙ্কা হলুদ যেমন দিয়েছি দিয়ে রান্না করেছি। তো রান্না বান্না সব দেখে নিলে, এই দিয়ে আজকে ভাত খাবো। ছেলে এখনও পড়ছে, ও নিচে নামুক, নেমে 1টা বাজলে ও নিচে নামে, নেমে ও স্নান করবে, স্নান করলে দুজনে একসাথে ভাত খাবো। খেয়ে এবেলা আর কোনো কাজ নেই, এবার শুয়ে পড়বো, তারপরে ওবেলা থেকে দেখতে থাকো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, উঠে সমস্ত কাজ সেরে ফেললাম। বিকালের হালকা কাজ, একটু ঘর ঝাঁট দিয়ে দিলাম, দোকানের বাইরেটা ঝাঁট দিয়ে জল ছড়া দিলাম, আর জলগুলো ভরলাম, ব্যাস। বিকালে আর বেশি কাজ নয়, করলাম, দিয়ে মাথা ব্যথা আছড়ে একটু ফ্রেশ হয়ে দিলাম নিজে। তো ফ্রেশ হয়ে নিয়ে এবার একটু দাঁড়াচ্ছি। তবে একটা জিনিস কি জানো তো, আজকে আমার ছেলেটা ভাতই খেলো না দুপুরবেলা। একটু বেলায় টিফিন করেছে, ও পড়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, 12টা বেজেছে টিফিন খেতেই। তাহলে অন্য সময় তো ভাত খায়, আজকে বলছে বা ভাত খাবো না, ভালো লাগছে না বলে স্নান ফান করে শুয়ে পড়েছে। দেখো সব চাপা পড়ে আছে, এই দেখো সব চুবড়ি ঢাকা রয়েছে, তরকারি রেখে দিয়েছি, এটাই ভাত আছে, আর এটাই যে মাছের ঝাল রয়েছে, ও সব ঢাকা দেওয়া পড়ে রয়েছে। কখন উঠে খায় দেখা যাক। তো বন্ধুরা, ছেলে এইমাত্র পড়তে চলে গেল। তো দাঁড়াও, উপর ঘরে যাই। সন্ধে দিলাম, চা খেলাম, খেয়ে দে আর কোনো এখন কাজ নেই, এবার দোকানে চুপচাপ বসে থাকবো, একটু হিসাব নিকাশ করবো। 9টার সময় করে দোকান বন্ধ করব। দোকান বন্ধ করে দিয়ে রুটি করব, আর রুটির সঙ্গে বা দেখি কী তরকারি করি। এই টিপটা যে পড়েছি, তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি শুধু বলছি, এত গরম পড়েছে না, আমাদের এই মানে ঘরের ভিতর থাকা যাচ্ছে না। ওপর ঘরের কথা বলছি, ঘরের ভিতর আমরা কি করি জানো বন্ধু, এখন দুপুরবেলা হলে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কোথায় শুই। দুপুরবেলা হলে আমরা এই যে এইখানে শুই, এখানে একটা বিছানার চাদর বিছিয়ে দিই, এখানে বেশ ঠান্ডা হয়। হ্যাঁ, দুদিকে জানলা আছে, এই যে এদিকেও জানলা আছে, এদিকেও জানলা আছে, বেশ ভালো হাওয়া আসে, আর ওপরে এই যে পাখা তো আছেই, তো বেশ
ওই জন্য এখানে শুই। তাহলে ঘরে আর কি এত গরম, এই যে এই ঘরে প্রচুর গরম লাগে, প্রচুর গরম লাগে। আর ওই যে জানলা দেখছো, ওই ব্যালকনি দিয়ে আর কি সূর্যর মানে রোদটা এত আসে, ওটা পশ্চিম দিক হচ্ছে, এই যে এইটা দিয়ে আর কি আসে, খুব গরম হয়, খুব মানে ভেপে যাওয়ার মতো। ওই জন্য এই যে রাত্রেবেলা কোনো ব্যাপার নয়, রাত্রেবেলা ওই জন্য এটা খুলে রাখি, ব্যালকনির এই দরজা খুলে রাখি, ওই জানলা সব খুলে রাখি, বেশ সুন্দর হাওয়া আসে, রাত্রেবেলা কোনো ব্যাপার নয়, শুয়ে থাকি। এই হচ্ছে ব্যাপার। আর শীতকালে কোনো ব্যাপার নয়। আর নিচে আমাদের খুব ঠান্ডা, মানে নিচের ঘরে বেশ ভালো। এই হচ্ছে ব্যাপার। ও ঠাকুর এখানে সন্ধে দিয়েছিলাম, এই যে এখনো আলো জ্বলছে, আলোটা অফ করতে এসছি। সন্ধে দেওয়ার পর খানিকক্ষণ জলে, এই যে ওই জন্যে আলোটাকে জেলে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টারও বেশি হয়ে গেছে, তো ওই জন্য এসছি, এবার অফ করবো আর কি। আর এই যে এইটার মধ্যে না আমি মানে সব জামা কাপড় রোদে দিই, সেগুলো বেশ তুলে এনে হেতা হতা রাখি না, আমি কি করি এই যে এইটার মধ্যে রেখে দিই, দিয়ে এবার যখন ভাঁজ করার সময় হয় ভাঁজ করে ফেলি। এরকম করি, দাঁড়াও নিচে এই যে নিয়ে যায়। হেতা হতা ফেলে রাখার থেকে আমার মনে হয় এরকম একটা তোমরাও করতে পারো। ওই ছাদে সব জামা কাপড় যেদিনকে তো অনেক হয় আর দেখতে নেই, রোদে দিই, সব তুললাম, তুলে তো এরকম একটা ঝুড়ির মধ্যে সব রেখে দিলাম, দিয়ে এবার যখন সময় হলো তখন ভাঁজ করে নিলাম। আমি এরকম করি, নাহলে নিয়ে হেতা হতা চেয়ারে ফেয়ারে রাখার থেকে এটাকে সুন্দর করে রইল। এরা কিছু কিছু জিনিস করি, নিজেকেই তো সব করতে হয়, ওই জন্য আগে থেকেই সব গুছিয়ে গাছিয়ে রাখলে ভালো। আর একটা জিনিস দেখছো, ওই দূরে যে এই যে ঝুড়ির মতোগুলো ওই যে ঝুলছে, ওইগুলোই যেন বন্ধু আমার শখ করে আমি গাছ লাগিয়েছিলাম, দেখতে পাচ্ছ তো, ওই যে পেছনে 3টে গাছ লাগিয়েছিলাম, ব্যালকনিতে ঝুলিয়ে রেখেছিলাম, তো বেশ ভালোই বড় বড় হয়েছিল। একবার আমরা কি করেছি, মানে আমার বরের ওখানে গেছি, প্রায় 25 দিনের বেশি হয়ে যাবে, ব্যাস কোনো জল পড়েনি, কিছু নয়, পুরো সব শুকিয়ে একদম যাচ্ছে তাই হয়ে গেল, মরে গেল গাছগুলো। তো তারপর থেকে লাগানো হয়নি, এবার ওইগুলোকে এই মাটি ফাটি ফেলে পরিষ্কার করে ওই ওখানে টাঙিয়ে রেখেছি। ওরকম টাঙানোই রয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার।